ছাদনা তলায় এবার আয়ুষ বিবাহিত এই কথা সমস্ত লোকেদের সামনে চিৎকার করে জানান দিল আয়ুষ। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইকটি দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকি যে আমি তোমাকে একটা কথা জিজ্ঞেস করছি, স্পষ্ট উত্তর দেবে। যখন তুমি এই ধুতি পাঞ্জাবিগুলো পড়ছিলে তখন আয়ুষ কোথায়? আয়ুষ কি তোমার সামনে ছিল? ঠিক সেই সময় যখন কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকি যে সিদ্ধার্থ এক্ষুনি আয়ুষকে ফোন করো এবং ওকে এক্ষুনি বলো যে ও কেন এরকম একটা নিকৃষ্ট জঘন্যতম কাজটা আমার সঙ্গে করলো এবং বাড়ি ভর্তি গেস্টের সামনে কেন আমার মাথাটা লজ্জায় হেট হলো। এই সমস্ত কিছু প্রশ্নের উত্তর আজকে আয়ুষকে দিতেই হবে। এবং ঈশানকে যে আমি কোনো মতে ঠিকভাবে মানুষ করতে পারিনি সেটার প্রমাণ ও বারবার দিয়েছে এবং আজও দিল। ঈশান, এর জন্য তোমাকে আমি কোনোদিনও ক্ষমা করবো না। অন্যদিকে যখন কিনা আয়ুষ বলতে থাকে যে আমাকে কোনো মতে ফোন করার কোনো প্রয়োজন নেই মা, আমি ইতিমধ্যে এখানে পৌঁছে গিয়েছি এবং আমারই অপেক্ষা করছিল, নিশ্চয়ই আমি আশা করবো। ঠিক সেই সময় মেঘা যখন বলতে থাকে যে না না না, শেষ সময়ে এসে আমি কোনো মতে আমার প্ল্যানটা ভেস্তে দিতে পারি না। অন্যদিকে মেঘা যখন কিনা দৌড়ে গিয়ে আয়ুষকে জড়িয়ে ধরার চেষ্টা করে, ঠিক সেই সময় আয়ুষ বলতে থাকে যে যেখানে দাঁড়িয়েছো সেখানেই দাঁড়িয়ে পড়ো মেঘা। ঠিক সেই সময় মেঘা বলতে থাকে যে ভালোই হয়েছে লগ্ন পেরিয়ে যাওয়ার আগেই তুমি আয়ুষ চলে এসেছো, দেখেছো তো ওরা কীরকম আমাদের সঙ্গে গাদ্দারি করেছে। তোমার এবং আমার মেল হওয়াটা ওরা কোনো মতেই চায় না, ওরা কোনো মতেই চায় না যে আমি তোমার যোগ্য স্ত্রী তোমার চিরকালের জন্য হই। ঠিক সেই সময় মেঘা যখন বলতে থাকে যে চলো আয়ুষ আমাদের বিয়েটা সেরে ফেলি চলো। ঠিক সেই সময় আয়ুষ যখন বলতে থাকে যে বিয়ে বিয়ে তুমি কাকে করতে চাইছো? একটা বিবাহিত পুরুষকে আবারও তুমি বিয়ে করবে কেন মেঘা? বলো তো, তোমার তো বিয়ের শখ কেন বলো তো? এই সমস্ত কিছু হাতিয়ে নেওয়ার জন্য? ঠিক সেই সময় মেঘা যখন বলতে থাকে যে বিবাহিত পুরুষ মানে কে বিবাহিত? তোমার বিয়ে কোথায় হলো যেখানে কিনা আমার সঙ্গে আজকে তোমার বিয়ে হওয়ার কথা? আমি তোমার জন্য তৈরি হয়েছি, অপেক্ষা করছি বিয়ের আসরে এবং আমার সঙ্গে এই সমস্ত কিছু তোমার ছোটো ভাই করেছে এবং তুমি বলছো তুমি বিবাহিত? কী করে তুমি বলছো, দাবি করছে কথাটা যে তুমি বিবাহিত? ঠিক সেই সময় কুসুম বলতে থাকে পেছন দিক থেকে এসে, তার কারণ সে এখন আমার বর এবং আমি হলো কি আয়ুষ্মান গাঙ্গুলির স্ত্রী এবং গাঙ্গুলি বাড়ির বড় বউ মিসেস কুসুম আয়ুষ গাঙ্গুলি। এবার নিশ্চয়ই আপনি বুঝতে পেরেছেন। ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে কুসুম, তোমার মাথায় সিঁদুর, তুমি আয়ুষকে বিয়ে করছো? আমি কিছু বুঝতে পারছি না, স্পষ্ট করে বলো। ঠিক সেই সময় আয়ুষ বলতে থাকে যে মা, তুমি আমার জীবনের জন্য অনেক বড় একটা সিদ্ধান্ত নিয়েছিলে এবং আমি সেই অনুযায়ী শেষ অবধি তোমার উপর ভরসাও করেছিলাম, কিন্তু তার পরবর্তীতে যখন কিনা বুঝতে পারলাম যে ভুলটা তুমি ঈশানের সময় করেছো, ঠিক একইভাবে আমার জীবন নিয়েও তুমি ছেলেখেলা করে সেই একই ভুল করতে চলেছো। তার পরবর্তীতে আমি ভাবলাম যে না, মেঘাকে বিয়ে করলে হয়তো বা গোটা গাঙ্গুলি পরিবারে দাও দাও করে আগুন জ্বালিয়ে দিতে পারে, কারণ মেঘা এসেছে এই কারণে এবং মেঘার আসল চেহারা সম্পর্কে তোমার এখনও ধারণা নেই বিধায় তুমি এখনও পর্যন্ত মেঘাকে সাপোর্ট করে চলেছো। কিন্তু আমি আমার ভবিষ্যতের কথা ভেবে, পরিবারের কথা ভেবে আমি নিজে থেকে সিদ্ধান্ত নিয়ে আমি কুসুমকে বেছে নিয়েছি আমার জীবনসঙ্গী হিসেবে এবং আমার মনে হয় আমি যেটা করেছি সেটা একদম ঠিক কাজ করেছি। ঠিক সেই সময় শঙ্কর গিয়ে কুসুমকে ঠাটিয়ে চড় মারে এবং আয়ুষ বলতে থাকে যে শঙ্কর কাকা আজকে যে অন্যায়টা করলে সেটা কিন্তু আর কোনোদিনও রিপিট করবে না, কারণ এখন কুসুমের পরিচয় পাল্টে গিয়েছে। এখন কুসুম শুধুমাত্র তোমার মেয়ে নয়, বরঞ্চ ও আমার স্ত্রী এবং আমার স্ত্রীর গায়ে কেউ অন্যায়ভাবে হাত তুলুক সেটা আমি কোনো মতে বরদাস্ত করবো না। অন্যদিকে আয়ুষ যখন বলতে থাকে যে মা তুমি কি বলছিলে, মেঘা খুব ভালো প্রজাতির মেয়ে তাই তো? তাহলে মেঘার সমস্ত কুকীর্তি সম্পর্কে এবার তোমাকে জানি। মেঘার মূলত আসল পরিচয় ওই দেবলীনার বোন। তো বন্ধুরা, লাইক শেয়ার করে সাবস্ক্রাইব করো।